হ্যালো ফ্রেন্ড, চলো তোমাদের দেখাচ্ছি। আজ পর্যন্ত আমি শুনেছি গাছে বীজ হয়, মানে জবা গাছে বীজ হয়, কোনোদিন দেখিনি। ভিডিওতে সবসময় দেখেছি, কিন্তু নিজের চোখে কোনোদিন রিয়ালে দেখিনি। দেখো, এটা হচ্ছে আমার স্থলপদ্ম জবা গাছ, যার মধ্যে আমি একটা গাছের ফুল ফোটেনি, ওটাকে আমি ছেড়ে দিয়েছি। দেখছিলাম শুকোচ্ছিলাম, যে দেখি, শুনতাম যে বীজ হয় জবা গাছে। আজকে দেখবো এটা, দেখি হয় কি না। সত্যি হয়েছে, এই দেখো চোখের সামনে রিয়ালে। দেখো, এটা স্থলপদ্মই জবা গাছের দানা। দেখা যাক, আমি এটা মাটিতে ফেলে, এই টবেই স্থলপদ্মই জবা গাছের কাছে ফেলে মাটি দিয়ে বসিয়ে দিই, দেখি এর মধ্যে গাছ চারা বেরোয় কিনা। যেটা সবাই বলে, যদি এরকম সত্যি হয় তাহলে আমার অনেক হাইব্রিডের জবা গাছ আছে, সেইগুলো আমি চেষ্টা করবো যেন এরকম দানা তৈরি করতে পারি। দেখতে পাচ্ছ, রিয়াল রিয়াল, আমি মিথ্যা কথা বলছি না। আমি আজ পর্যন্ত ভিডিওতে দেখতাম যে এরকম জবা গাছের দানা হয়, কিন্তু আমি বিশ্বাস করতাম না, কারণ আমার সত্যি আমার এতগুলো জবা গাছ আছে, আমি কোনোদিন দানা হতে দেখিনি। আজকে প্রথমবার আমার স্থলপদ্মটা শুকিয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছিলাম। আমি বলছি থাক, যদি দেখি সবাই বলে দানা হয় দানা হয়, তো এটা হয় কিনা। এটা তো আমি মাটিতে ভালোভাবে ওই আর পাশেই মাটি খুঁড়ে, আর স্থলপদ্মই টবের মধ্যে মাটি খুঁড়ে ওরই মধ্যে বসিয়ে দিচ্ছি দানাটা ছড়িয়ে। ওর মধ্যে চারা হয় কিনা নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো। দেখো আমার মাটিটা কত ঝুরঝুরে, দেখেছো, হাত দিয়ে তুললেও বেরিয়ে যায়। এরকমই মাটি সব গাছে করলে তবে গাছ ভালো থাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। গাছের চারা বেরোলে আমি তোমাদের ভিডিও করে দেখাবো সত্যিকারের স্থলপদ্মের চারা হয়েছে কিনা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এখনের জন্য বাই।